ও হ্যালো, আপনি মনোজ রায় না? হ্যাঁ, আমি মনোজ রায়। বলুন, কেন কিছু হয়েছে ম্যাডাম? টোটো চালাই যে মনোজ, আপনি সে তো? হ্যাঁ, আমি টোটো চালাই। বলুন। এই এরিয়া যিনি ডিএম ম্যাডাম আছেন, উনি আপনাদের দুজনকে কালকে ডেকেছেন। ডিএম ম্যাম আমাদেরকে ডেকেছে? কিন্তু কেন ম্যাডাম? সেটা তো আমি বলতে পারবো না। উনি শুধু বলেছেন আপনাকে আর আপনার ওয়াইফকে কালকে 11টার মধ্যে ওনার সাথে দেখা করতে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু যদি বলতেন আমরা কি কোনো ভুল করেছি? আশ্চর্য, আমি যদি জানতাম সেটা তো আপনাকেই বলে দিতে পারতাম। নিশ্চয়ই আপনারা কিছু করেছেন, তাই জন্যই উনি ডেকেছেন। কাল দুজনেই কিন্তু চলে যাবেন টাইম মতো, ওকে? ঠিক আছে ম্যাডাম। কি গো, কি এমন হলো যে ডিএম ম্যাডাম আমাদের ডাকলেন? তুমি কি ওনাকে চেনো? আরে না না, আমি কি করে চিনব ডিএম ম্যাডামকে? এখন তো কোনো উপায় নেই, তাহলে কালকে সকালে যেতে হবে। যেতে তো হবেই। দেখো না, অফিসটা কত বড় আর কত সুন্দরও। কিন্তু জানো তো, আমার না খুব ভয় লাগছে। এটা ডিএম ম্যাডামের অফিস, বড় তো হবেই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি আমাদের এখানে কেন ডেকেছে। ভালোর জন্য নাকি খারাপের জন্য? ঠিকই বলেছো, কিন্তু এত বড় অফিসে আসার কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। কেন ভাই, কেন ভাবতে পারিস না তোরা এখানে আসার কথা? দিদি, তুই এখানে ডিএম ম্যাডামের অফিসে কি করছিস? দিদি, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আরে তুমি বুঝতে পারছো না, দিদি মনে হয় ডিএম ম্যাডামের অফিসে চাকরি পেয়ে গেছে, অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। না ভাই, আমি ডিএম ম্যামের কাছে চাকরি করি না। তাহলে ডিএম ম্যাডামের অফিসে তুই কি করছিস? তুই কি চিনিস নাকি ওনাকে? চিনি ভাই, এমনকি তোমরা দুজনেও চেনো। আমরা আমরা কিভাবে চিনবো? না না, আমরা ডিএম ম্যাডামকে চিনি না। আমরা তো এটাও জানি না যে উনি আমাদের এখানে কেন ডেকেছেন।